قال رسول الله صلى الله عليه وسلم من أتى فراشا হন আল্লাহর বান্দা ঘুম যাবে সম্মাদে নিয়ত গুজে দে ওয়া হুয়া ইয়ানবি ইউসাল্লি ইলাল লাইল আই অনর আজিয়া রাতিয়া উড়িয়নে 12টা বাজুক 1টা বাজুক তাহাজ্জুদের নামাজ আদায় করিয়ম আমার হন বান্দা মান আতা ফিরাশান হন আল্লাহর বান্দা বিছানার মধ্যে জনের পরে ঘুম যাইবার আগে আমার বান্দা নিয়ত গুজে দে ওয়া হুয়া ইয়ানবি ইউসাল্লি ইলাল লাইল আজিয়া রাতিয়া ঘুমত উড়িয়নে তাহাজ্জুদের নামাজ আদায় করিয়ম ফাগালাবাত আইনা কিন্তু আমার বান্দা ঘুমতুন চেতন নওয়াতান নফাই তার চোখ তাকে পরাজিত করে দিয়েছে ঘুমর সাফর হারণে আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়িবার লাই ঘুমতুন উড়িন ন পারে রসুল হদ দেব হাত্তা আসবাহা এমন কি সকাল হয়ে গেছে বন্দায় নিয়ত গুজে তাহাজ্জুদের নামাজ পড়িব কিন্তু ঘুমর হারণ উড়িন না পারে হাত্তা আসবাহা ফজর অক্তমাতা টান ভাইয়ে রসুল হদ দেব কাতাবালাহু মা নওয়াব আমার বন্দাদের রাতে নিয়ত গুজিল তাহাজ্জুদের নামাজ পড়িব হই আমার বন্দাদের নিয়ত গুজিল কিন্তু ঘুমর সাফর কারণে আমার বন্দাদে তাহাজ্জুদের নামাজ পড়িবার লাই ঘুমতুন উড়িন না পারে কাতাবালাহু মা নওয়া আমার বান্দা তাহাজ্জুদের নামাজ পড়ি না পারিলেও আমার বন্দার নিয়তটান সহিতা কোনর কারণে আমার বন্দার আমল নামাত তাহাজ্জুদের নামাজ ফজ্জেবান সওয়াব দিয়া যাইব সুবহানাল্লাহ কাতাবালাহু মা নওয়া এরপর আর কি হচ্ছেন রসুলিয়া শুধু তাই নয় মুসলমান সওয়াব তো দিব দে দিব রসুল হতে কানা নাওমাহু সাদাকাতান আলাইহি মির রাব্বিহি আযজা ওয়া জাল্লা আমার বান্দা তাহাজ্জুদের নামাজ তো পড়িন ন পারে তাহাজ্জুদের নামাজ ফজ্জেবান সওয়াব দিয়া দেব ঠিক আছে কিন্তু আমার বান্দা যে ঘুম গিয়ে ওই ঘুম মানরেও সদকা হিসাবে কবুল করে লইব সুবহানাল্লাহ ঘুম গিয়ে দিয়া নো সদকা সওয়াব কিয়া ওই শুধু নিয়ত গুজে দে তাল্লাই ইন্নামাল আমালু বিন্নিয়া ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া বান্দায়ে জিয়া নিয়ত গুজিয়া ফাইবান হদ রাসূল শুধু তাই নয় মুসলমান হাদিসে কুদসি আমার আল্লাহ বয়ান করার ইন্নাল্লাহা কাতাবাল হাসানাতি ওয়াস সাইয়্যাত সুম্মা বাইয়িন যালিকা আমার বান্দা আল্লাহ পাক রব্বুল আলামিন ডাইরেক্ট বয়ান করেন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো এবং বন্ধ খারাপ হন্নান গম হন্নান সুম্মা বাইয়িন যালিকা স্পষ্টভাবে মানুষের বর্ণনা করে দিয়ে সমস্ত ওলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত হকর পথ হন্নান বেহালাল হন্নান হারাম হন্নান হালাল হন্নান সঠিক পথ হন্নান বেঠিক পথ হন্নান কিয়ামত পর্যন্ত মানুষের জানাই দিব সুম্মা বাইয়িন যালিকা হারাপ হন্নান গম হন্নান সমস্ত মানুষের কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন স্পষ্টভাবে বর্ণনা করে দিব আমার আল্লাহর বয়ান করার ফামান হাম্মা বিহাসানা হন আল্লাহর বান্দা যদি একখান ভালো হাজ করি আল্লাহ যদি নিয়ত গুজে দইলে হনে কি একখান ভালো হাজ করি আল্লাহ নিয়ত গুজে ফালাম ইয়ামালহা যে ভালো হাজ করি আল্লাহ নিয়ত করি কি ওই ভালো হাসান এখনো ন করে জিয়ান ভালো হাজ গরিব আল্লাহ নিয়ত গুজে ন করে হয়তো মসজিদ বাঁধি দিব হই নিয়ত গুজে অথবা মসজিদের মানে 10,000 করে টিয়া দিবে হই নিয়ত গুজে অথবা আজিয়া তাহাজ্জুদের নামাজ পড়িম হই নিয়ত গুজে অথবা আজিয়া নফল রোজা রাখিম হই নিয়ত গুজে অথবা হনগর রোগীর সহযোগিতা করছিম হই নিয়ত গুজে যে অনেক নিয়ত গুজে ফালাম ইয়ামালহা আমার বান্দা যে নিয়ত টান গজ্জে ইয়ান এখনো ন করে রসুল হদে কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু হাসানাতান কামেলা আমার বান্দা নিয়ত গজ্জে দেখান ভালো হাজ করিবার লাগান পরিপূর্ণ সহি নিয়ত গজ্জে আমার বান্দা হাসান ন করে আমার বন্দায়ে নিয়ত গজ্জে নিয়তর পরে হাসান এখনো ন করে আমার বান্দা হাসান এখনো পর্যন্ত ন করে কিন্তু নিয়তটান সহি আছে আল্লাহর পয়গম্বর হক দে আমার বন্দার আমল নামাত এক কান পরিপূর্ণ গজ্জে ভালো হাজ গজ্জে ইমা সওয়াব লিখি দিয়ে যাইব সুবহানাল্লাহ
ভালো হাজ গরিবাল্লা নিয়ত গুজে হাসান ন করে একখান পরিপূর্ণ স্বভাব নিয়তান সহিতা কোনোর হারণে বন্দার আমল নামা লিখি দিব। এরপর বয়ান করার ফাইন হুয়া হাম্মা বিহাব ওয়া আমিলাহা হন আল্লাহর বন্দা যে ভালো হাসান গরিবাল্লা নিয়ত গুজিল আমার বন্দা যদি হাসান গরি ফেলায় জিয়ান গরিব হইয়ান আমার বন্দা ভালো হাস গরিব হই নিয়ত গুজে ইয়ান যদি গরি ফেলায় কাতাবাহাল্লাহু লাহু ইনদাহু আশারা হাসানাতিন ইলা সাবিমিয়াতি দিফিন ইলা আদআফিন কাসীরা আমার বন্দা যেহন একখান ভালো হাস গরিব হইনে নিয়ত গুজে আমার বন্দা যদি হাসান নগরে একখান পরিপূর্ণ সওয়াব আর আমার বন্দা যে হাসান গরিব হইনে নিয়ত গুজিল আমার বন্দা যদি হাসান গরি ফেলে 1-10 পয়গম্বর হদ ইলা আদআফিন কাসীরা 10 থেকে 700 পর্যন্ত নেকি আমার বন্দার আমল নামাল লিখি দিয়ে যাইব। সুবহানাল্লাহ। ভালো হাস গরিব হই নিয়ত গুজে নগরিবার আগে একখান সওয়াব যদি আমার বন্দা ভালো হাসান গরি ফেলে 1-10 আল্লাহ বাড়াইতে বাড়াইতে ইলা আদআফিন কাসীরা 700 পর্যন্ত আমার বন্দার এই নিয়ত গজ্জে আমি আনরে 700 পর্যন্ত নাকি আল্লাহ পাক বলুন বাড়া দিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়াল বালাওয়ার গেল করন রাসূলের ফর বয়ান করার ফামান হাম্মা বিহা ওয়া আমিলাহা আমার হন বন্দা যদি ফামান হাম্মা বিহা সাইয়া আমার হন বন্দা যদি একখান খারাপ ফাঁস গরিবাল্লা নিয়ত গুজে চুরি করিব ডাহাতি করিব জেনা করিব মিছা হতা হইব দোকাবাজি করিব যেখন একখান মিছা হতা হইব যেখন একখান গুনাহ হাজর আমার বন্দা নিয়ত গুজে ফামান হুয়া হাম্মা বিহা আমার বন্দা ফামান হাম্মা বিহা সাইয়া আমার হন বন্দা যদি খারাপ ফাঁস গরিব হইনে যদি নিয়ত গুজে দইলে ফালাম ইয়া আমালহা আমার বন্দা খারাপ ফাসান নিয়ত গরনোর পরে আবার ন করে ইতি নিয়ত গুজল দেরি আয়া চুরি করছম কিন্তু চুরিকাত ন করে আমার বন্দা একখান খারাপ ফাঁস গরিব নিয়ত গুজে আমার বন্দা যদি খারাপ ফাসান ন করে দইলে রসুল হদ্দে কাতাবাহাল্লাহু লাহু হাসানাতান কামেলা আমার বন্দা একখান খারাপ ফাঁস গরিবাল্লা নিয়ত গুজিল কিন্তু হনহারণে যাইনে আমার বন্দা খারাপ ফাসান ন করে এরপরে আমার বন্দা খারাপ ফাঁস গরিব হইনে নিয়ত গরনোর পরেও যদি নগরত দইলে আমার বন্দার আমল নামাত একখান পরিপূর্ণ সওয়াব লিখি দিয়া যাবে। সুবহানাল্লাহ। খারাপ ফাঁস গরিব হই নিয়ত গুজে কিন্তু ন করে তাও একখান সওয়াব তাও একখান সওয়াব। রাসূলের ফরহদ দেব ফাইন হুয়া হাম্মা বিহা ওয়া আমিলাহা কোন ব্যক্তি যদি যে খারাপ ফাঁস গরিব হই নিয়ত গজিল এই খারাপ ফাঁসান যদি গরি ফেলাইলে রাসূল হদ দেব কাতাবাহাল্লাহু লাহু সাইয়্যাতান ওয়াহিদা আমার বান্দা যে খারাপ ফাঁস গরিব আল্লাহ নিয়ত গজিল খারাপ ফাঁসান যদি গরি ফেলাইলে আমার বান্দার আমল নামাত শুধু একখান গুনাহ লেখা যাইব। খারাপ পাস গরিবাল্লা নিয়ত গুজে নগরিলেও একখান সওয়াব আর যদি গরি ফেলে গুনাহ একখান। হন ব্যক্তি যদি একখান ভালো হাজ গরি ফেলা নিয়ত গুজে ইয়ান ন গরে গরি না পারে নিয়তাংশ হইয়াছিল তাও একখান সওয়াব আর যদি যে ভালো হাজ গরি ফেলা নিয়ত গুজিল হাসান গরি ফেলাইলে 1-10 বলকে 10 থেকে 700 পর্যন্ত নাকি আমার বান্দার আমল নামা লিখি দিয়ে দেব। সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইল বন্ধুল মুরব্বিয়ল হাদিসের বর্ণনাকারী হযরতে মূসা আমার আব্বা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সাহাবায়ে কেরামর ফুয়াতি আল্লাহু আকবার যুদ্ধের ময়দানের মধ্যে রওনা দিয়ে যুদ্ধের ময়দানের মধ্যে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বরে সাহাবায়ে কেরামর হদ দেব লাকাদ তারাকতুম ফিল মাদিনাতি আকওয়ামা ও আমার সাহাবায়ে কেরামল তোমারা এড়ে যারা যুদ্ধ করিবার লাইছো আর যারা যুদ্ধ করিবার নয় মদিনার জমিনের মধ্যে থাই গিয়ে গই লাকাদ তারাকতুম ফিল মাদিনাতি আকওয়ামা মাসিরতুম মাসিরা তোমারা যে সফর করিও না আইছো মদিনার জমিনের মাঝে তারা থা গিয়ে গই আইন না পারে যুদ্ধ করিবার লাই মাসিরতুম মাসিরা তোমারা যে সফর করিও না কষ্ট করিও না সব
ওয়ালা আনফাকতুম মিন নাফাকা, অথবা তোমরা যে টিয়া পয়সা খরচ করছ, ওয়ালা কাতাতুম মিন ওয়াদিন হুম ইয়াকুনু ওয়া হুম মাহুম ফিহি। ও সাহাবায়ে কেরামল, তোমরা যে টিয়া পয়সা খরচ করিও, আডিও নে কষ্ট করিও না, আইস সফর করিও কষ্ট করিও, টিয়ারা তোমরা যে টিয়া পয়সা খরচ করিও, তোমার আর সম পরিমাণ সওয়াব মদিনার জমিনের মধ্যে তারা যারা তা গিয়ে গই ইতারার আমল নামা তো তোমার আর সম পরিমাণ সওয়াব লিখি দিয়া যাইব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামল রাসূলুল্লাহ ফুসার করে ইয়া রাসূলুল্লাহ কাইফা ইয়াকুনা মা'ানা ওয়া হুয়া ফিল মাদিনা, ইয়া রাসূলুল্লাহ ইতারা কা আর আব্দুল্লাহ সওয়াব পাইতো, ইতারা তো যুদ্ধ করিবার লাই যুদ্ধের ময়দানত নয়, ইতারা মদিনার জমিনের মধ্যে তা গিয়ে গই ইতারা কা আর সম পরিমাণ সওয়াব পাইতো। রাসূল হদ হাবাসাহুমুল উযুর। ও সাহাবায়ে কেরামল, তোমরা জানো না আমার যে সাহাবায়ে কেরামল মদিনার জমিনের মধ্যে তা গিয়ে গই যুদ্ধের ময়দানের মধ্যে বেলা নিয়ত তান সহি আছিল, ইন্নামাল আমালু বিন্নিয়াত ওয়া ইন্নামা লিকুল্লি ইমরিইম মা নাওয়া। আমার বান্দা জিয়ান নিয়ত করিয়ান পাইব। রাসূলের হাদিস অনুযায়ী আল্লাহর পয়গম্বর হদ আমার সাহাবায়ে কেরামল, আমার সাহাবায়ে কেরাম মদিনার জমিনত যারা আছে তারা যুদ্ধের ময়দানের মধ্যে বেলা নিয়ত তান সহি আছিল, কিন্তু তারা হাবাসাহুমুল উযুরু, অসুস্থতার কারণে, গাজরোড়নের কারণে, বেতনের কারণে, অসুস্থতার কারণে তারা যুদ্ধের ময়দানের মধ্যে আইন পারে। ইতারা যদি সুস্থ থাকিত ইতারও যুদ্ধ করিবার লাইতো, সুতরাং ইতারার আমল নামাতো তোমার আর সম পরিমাণ সব লিখি দিয়ে যাইব। সুবহানাল্লাহ। এখন আইন মুসলমান ভাইল বন্ধুবান মুরব্বিয়ন, আজ এ দিলকুট মাতর 25 তারিখ, সামনে জিলহজ মাসের যে প্রথম তারিখ, জিলহজ মাসের যে দিন অল আছে 10 দিন, আর এক কুরবান করিয়ম যে জিলহজ মাসের 10 দিনের দিন আর এক কুরবান করিয়ম। ও মুসলমান ভাই বন্ধু মুরব্বী, আল্লাহর যত দিন অল আছে সমস্ত দিন অলর ভিতরে পয়গম্বর বয়ান করব দে সর্বশ্রেষ্ঠ দিন হয়ে দে জিলহজ মাসের সাত উদিত অনর ফরে তেলনে 10 দিন পর্যন্ত আল্লাহর নজদিক সবচাইতে বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বাল মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু ফিহা মিন আশরি বিল হিজ্জি। আল্লাহর পয়গম্বর বয়ান করেন, ও জগতের মানুষ ভালো করে খেয়াল করন, দিন অলর ভিতরে সর্বশ্রেষ্ঠ দিন হইয়ে দে জিলহজ মাসের চাঁদ উদিত অনর ফরে তেলয়নে 10 দিন পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট, আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বেশি পছন্দনীয় দিন হইয়ে দে জিলহজ মাসের প্রথম দিন তেলয়নে 10 দিন পর্যন্ত আল্লাহর নজদিক বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। عن أبي هريرة رضي الله تعالى عنه أن النبي صلى الله عليه وسلم ما من أيام أحب إلى الله أن يتعبد له فيها من عشر بالحج। আল্লাহর পয়গম্বর বয়ান করতে জিলহজ মাসের প্রথম যেদিন সাধুতে বেদিলতে লই 10 দিন দিন আছে ইনর ইবাদত বندگی আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকট বেশি পছন্দনীয়। সুবহানাল্লাহ। এরপরে পয়গম্বর বয়ান করার ইয়াদিলু সিয়ামু কুল্লা ইয়াউমিন ফিহা বিসিয়ামি সানাতিন। আমার বান্দা যদি জিলহজ মাসের যেদিন প্রথম সাধুতে হইব এদিন তুলেনে প্রত্যেক দিনের রোজা এক এক দিনের রোজা 1 বছরের রোজার সওয়াব দেয়া যাইব। সুবহানাল্লাহ। এক রোজা 1 বছরের সওয়াব জিলহজ মাসের 1 তারিখ হইতে 9 তারিখ পর্যন্ত, অর্থাৎ এই হিসাবে 9 দিনে 9 বছরের রোজার সওয়াব বান্দার আমলনামা লিখি দিয়ে যাব। এরপরে পয়গম্বর বয়ান করেন ওয়া কিয়ামু কুল্লা লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আমার বান্দা জিলহজ মাসের চাঁদ উদিত হওয়ার পরে তেলিয়নে যদি ইবাদত বন্দী করে ওই 10 দিনের রাতের ইবাদতের সওয়াব লাইলাতুল কদরের দিন রাতিয়া ইবাদত করতে পান সওয়াব লিখি দিয়া যাইব। সুবহানাল্লাহ। সুতরাং এই মেসেজ আর মা বইনলরে পৌঁছাই দেওয়ার দায়িত্ব আর
যে জিলহজ মাস আর 5 দিন আছে 4 দিন আছে চাঁদ উদিত হওয়ার পরে লইনে হনেকিয়া যদি রোজা রাখে একদিন রোজা রাখিলে 1 বছর রোজার সওয়াব রাতিয়া যদি ইবাদত করে লাইলাতুল কদর দিন রাতিয়া ইবাদত করছে পান সওয়াব এরপর আরো বয়ান করার আন আবি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াউম আরাফা সিয়ামু ইয়াউমি আরাফাতা আরফাত দিনের রোজা অর্থাৎ 9 তারিখ জিলহজ মাসের যে 9 তারিখ ওই 9 তারিখের রোজার ফজিলত বয়ান করার পয়গম্বরে সিয়ামু ইয়াউমি আরাফাতা ইন্নী আহতাসিবু ইলাল্লাহি আমার আল্লাহর পয়গম্বর হদে আমার আশা আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতি বাদাহু আরফাত দিন 9 তারিখের দিন যদি আমার কোন বান্দা উগ্র রোজা রাখে ওই আরফাত দিনের উগ্র রোজাইবার বিনিময় আমার বান্দার আগর এবং ফিসর মোড়ে মাড়ে 2 বছরের জিন্দেগির গুনাহ মাফ করে দিব সুবহানাল্লাহ পয়গম্বরের হাদিস আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা قالت كان رسول الله صلى الله عليه وسلم يقول صيام يوم عرفة عرفة দিনের রোজা কাসিয়ামি আলফি ইয়াউমিন আমার বান্দার উগ্র রোজা ওই যে আরফাত দিন 9 তারিখের উগ্র রোজা এদিন যদি উগ্র রোজা রাখে 1000 দিন রোজা রেখে বান সওয়াব আমার বান্দার আমলনামা লিখি দিব সুবহানাল্লাহ পয়গম্বর আর বয়ান করেন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা ক্বালা রকানা ইউকালু ফি আইয়ামিল আশরি আমার বান্দা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন দে ইউকালু কানা ইউকালু সাহাবায়ে কেরাম হলে হুয়া হই গইতো ইতারা হইতো দে ফি আইয়ামিল আশরি ওই জিলহজ মাসের 10 ডিসেম্বর কে তারা হুয়া হই গইতো লিকুল্লি ইয়াউমি আলফিন প্রত্যেক দিন উগ্র রোজা 1000 রোজার সমান এরিমা তারা হুয়া হই গইতো ওয়া ইয়াউম আরফাতা আশারাতি আলাফ ইয়াউমিন এবং 9 দিন 10 দিনে 10,000 রাত 10,000 রাত ইবাদত করজেবান 10,000 দিন 10,000 বছর রোজা রাখকেবান এবং 10,000 নফল রোজা রাখকেবান সওয়াব আমার বান্দার আমল নামাল লিখি দিয়ে যাইব সুবহানাল্লাহ।